তাহলে আপনাকে জিজ্ঞেস করছি এটা কিসের সমঝোতা হলো? মানুষ জানলো না সমঝোতা হয়ে গেল সব জায়গায়? মানুষ জানলো না যে রায়গঞ্জে সমঝোতা হয়ে গেল? মানুষ জানলো না যে বলুন না এটা মানিকতলা, বাগদা, দক্ষিণ দক্ষিণ রানাঘাটে হয়ে গেল? কিন্তু এখানে না রাস্তায় মানে দেখা যাচ্ছে কংগ্রেসকে। না না, সিপিএম এর প্রার্থী না, কংগ্রেসকে আপনি পাবেন না। তাহলে যখন পাবেন না, এটা এই জোট করে লাভ কি আছে আমার? হ্যাঁ, লাভ নেই তো। মানুষ এই কারণেই ভোট দেয় না। আর হ্যাঁ, যার ফলে আমি আপনাকে বলছি, এবারের লোকসভাতে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে সিপিআইএম কে ভোট দেবো না, সিপিআইএম কে ভোট দেবো না। ওকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। হ্যাঁ, এবারে হয়তো হ্যাঁ, হ্যাঁ। সিপিআইএম বলবে এটা তো বিজেপি শিখিয়ে দেওয়া, কিন্তু না শিখিয়ে না, দেওয়া হোক শিখিয়ে আর দেবো না, যাই হোক, মানুষ মানুষ অভিজ্ঞতায় শিখে নেবে। ঠিক কাউকে আছে। শেখাতে হবে না। ঠিক আছে, যতদিন মানুষের না আবার পর্যন্ত অভিজ্ঞতা বামেরা বদলাবে। নিজেদের দোষ স্বীকার করছে, হুম। বামেরা একলা চলবে, যতদিন না পর্যন্ত ইয়াং ব্রিগেডের হাতে তুলে দেবে ক্ষমতা, ততদিন না পর্যন্ত এই বাম শূন্য থাকবে। কারণ আমি বুঝেছি, ভালো করতে পারে সুজন চক্রবর্তী, ভালো করতে পারে যারা প্রবীণ নেতা, কিন্তু এখনকার মানুষ প্রবীণ নেতাদের পছন্দ করছে না। আচ্ছা, আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করবো দাদা। বলুন। হ্যাঁ, আপনি ওই এর আগে যখন সেলিম লোকসভার সদস্য ছিলেন, হ্যাঁ, সেই সময় পার্লামেন্টে আপনি সেলিমের বক্তৃতাগুলো শুনেছেন কোনোদিন? আমি এমনি জিজ্ঞেস করছি। আমি 100% শুনেছি, আমার ভিডিওতেও দিয়েছি। আচ্ছা, এবার সেলিম, আজকে সেলিমকে হারানোর দরকার কেন? এর জন্য বিজেপি তৃণমূল সবাই এক হবে, যেভাবেই হোক। কেন, সেলিম গেলে বিপদ আছে, সুজন গেলে বিপদ আছে। শুনুন, একটা কথা, অতএব আমি একটা ঠেকাতেই কথা হবে, বলি, এবং এগুলো সেইখানে যে ব্যাপারটা ওর, কি হেরে যাচ্ছে তাই এগুলো বলতে হবে। না যে না 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 না, এই শুনুন, জায়গায় একটা এই কথা জায়গায় বুঝতে হবে অ্যাসেসমেন্ট ভুল। এখানে, আপনার কথা বুঝতেই হবে এখানে, না হলে হবে না এখানে। আপনি বলছেন সেলিম গেলেও বিপদ রয়েছে, সুজন গেলেও বিপদ রয়েছে, এটা তো খোলা ময়দান, জিতে দেখাক না সব জায়গায়। কেন হ্যাঁ, দমদমে তো ওইভাবে তো ঠিক রিগিং তাই। হয়নি? না না, রিগিং তো হয়নি। তাহলে মানুষ ভোট দেয়নি, মানুষ হ্যাঁ, চায়নি। মানুষ তাই দেয়নি। এইটা এইটা বলা ভুল যে বিজেপি টিএমসি চাইছে না, বিজেপি না না, কেউ চাইবে এ, না। আমি আজকে সে একটা কথা কথা বলছি। বলুন, বামেরা চাইছে যে যাদবপুরে শাইনি ঘোষ জিতুক? চাইছে না, না। চাইবে তাহলে না তো। বিরোধীরা কি করে চাইবে? সুতরাং হ্যাঁ, এইরকম করে পলিটিক্স করে লাভ নেই, পলিটিক্স অন্যরকম ভাবে করতে হবে, যেটা মানুষ নিতে পারে। মানুষকে হ্যাঁ, বোঝাতে অক্ষম এরা, এই গ্রামগঞ্জে এই যায় না। এই জায়গাটাই, এই জায়গাটাই লাইনটা ভুল হয়েছে। লাইন হয়তো ধরুন ভুল হয়েছে, এখন অনেকে অনেক রকম অ্যানালিসিস হবে, আমরা ছোটখাটো লোক অত বুঝবো না। হ্যাঁ, কিন্তু মানুষ, যেমন বলে না, মানুষ অভিজ্ঞতা থেকে শেখে, মানুষ অভিজ্ঞতা থেকে শিখে নেবে। হ্যাঁ, কেন দেখুন, আপনি 450 সিলিন্ডার যখন মানুষ 1100তেও কিনছে, আবার বিজেপিকে ভোটও দিচ্ছে, তো ঠিক আছে, তার মানে মানুষ ভালোবেসেই 400 টাকার থেকে 1100 টাকাকে কম মনে করছে। এবার যখন মানুষ 400 টাকার থেকে 1100 টাকাকে মনে করবে বহুগুণ বেশি, আমার প্যান্ট খুলে যাচ্ছে, তখন মানুষ আবার খুঁজবে অন্য বিকল্প। দেখুন, আবার একটা যতক্ষণ কথা না। বলি, হুম। আপনার এখানে আবার ইন্টারাপ্ট করলাম এই কারণেই, হুম। আমরা বা সাধারণ মানুষ একটা দৃষ্টিভঙ্গি থেকে ভাবছি সত্যিই তো গ্যাসের দাম এত বেড়ে গেল, মানুষের কি চোখ খুলছে না, তবুও বিজেপিকে ভোট দিচ্ছে? হ্যাঁ, এটা এইভাবে না দেখে অন্যভাবে দেখুন, হ্যাঁ, তারা কেন বিজেপিকে ভোট দিচ্ছে, কি হ্যাঁ, কারণে বিজেপিকে ভোট দিচ্ছে, এত হ্যাঁ, মূল্য হ্যাঁ, বৃদ্ধি আকাশ ছোঁয়া, হ্যাঁ, সেইটা হ্যাঁ, ভাবুন। মানুষকে হ্যাঁ, ক্রিটিসাইজ করে লাভ নেই, না মানুষ বোকা নয়। না, মানুষ বোকা নয় যে এমনি এমনি মানুষ জানে না যে মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষ জানে না গ্যাসের দাম হ্যাঁ, কত, সব হ্যাঁ, জানে। তাহলে হ্যাঁ, জেনে শুনেও কেন ভোট দিচ্ছে, ভোট সেটাই আসল দিচ্ছে, কথা। এবং সেইটাই এই আসল। জায়গাটাই পয়েন্ট আউট করতে হবে, বামেরা অক্ষম এইসব জায়গাগুলো হ্যাঁ, ধরতে। একটা কথা বলে রাখি, হ্যাঁ, হ্যাঁ, বামেরা যে প্ল্যানে গুটি সাজিয়েছে, সিপিআইএম কে মাত দিয়ে দিয়েছে। কারণ সিপিআইএম যে গতিতে এগোচ্ছে, বিজেপি তার 10 গুণ গতিতে এগিয়েছে, যার ফলে দেখবেন বিধানসভাতে একটা জোট করে পেয়েছে রানীনগর, আর বিজেপি পেয়েছে 90-এর বেশিটা, মিলিয়ে নিন 10 গুণ বেশি বেগে ছুটছে। এবারে বলবেন সংগঠন, বিজেপির সংগঠন দরকার লাগে না, বিজেপির হিন্দুত্ববাদী একদম শ্রেষ্ঠ, ওই হ্যাঁ, হ্যাঁ, হিন্দুত্ববাদীর জোরেই বিজেপি জিতছে। আর হ্যাঁ, বামেরা যদি ওই হিন্দুত্ববাদীকে বারবার কটাক্ষ করে, হ্যাঁ, মন্দির বানিয়ে কি হবে, মসজিদ বানিয়ে কি হবে, হিন্দু 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 করছে, স্বৈরাচারী করে ফেলেছে দেশটাকে, এরকম হ্যাঁ, বলা মানে যেই লোকটা, যেই গরিব লোকটা বিজেপিকে ভোট দিচ্ছে, ইনডাইরেক্টলি তাকেও খোঁচা দেওয়া হচ্ছে। আর সুতরাং তাকে যখন খোঁচা দেবে, সে কিন্তু হতে পারে হিন্দু, হতে পারে বিজেপিকে ভোট দিয়েছে, কিন্তু এরা কিন্তু
কখনো টিএমসি কে ভোট দেয়, কখনো কংগ্রেসকে দেয়, কখনো বামকে দেয়। আর বামেরা যদি এইভাবে আক্রমণ করে, জীবনে বামকে দেবে না তারা, যার ফলেই কিন্তু বিজেপি জিতছে। আর বামেদের নমনীয়তা দেখাতে হবে। আর বামেরা জানেই না যে বামেদের ওই 38% ভোট থেকে 5%-এ নেমে এসেছে, এবং বিজেপির যেখানে 5% ছিল সেখানে বিজেপির চলে গেছে 38%। হুম। মিডিলের ভোটটা কোথা দিয়ে এসেছে? এই মিডিলের ওই ভোটটা যখন বাম এই থেকে এসেছে না, টিএমসি থেকেও গেছে অনেক কম হ্যাঁ, পার্সেন্টেজ, ও বামেদের হ্যাঁ, থেকেই বেশি পার্সেন্টেজ গেছে। হ্যাঁ, তাহলে বামেরা ওই ভোটটা ফিরিয়ে আনার কি পরিকল্পনা করেছে, এবং সেইটাই কোন হচ্ছে জায়গার ব্যাপার। ভোটটা গেছে, কোন ঠিক, মানে কোন শ্রেণীর মানুষরা বিজেপিতে গেছে, ঠিক, কেন ঠিক। গেছে, এই নিয়ে কোনো পর্যালোচনা করে না। আর নেই তো, যার আমি ফলে তো এটা আপনাকে এটা আগের বড় দিন কথা। বললাম। এইটাই বললাম তো আগের দিন, একদম নিচুর তলা না খেতে পাওয়া মানুষগুলো খাচ্ছে। ওই সন্ধ্যাবেলা সারাদিন খাচ্ছে, যা সংসার চলছে কি না চলছে, তারপরে এসে সন্ধ্যাবেলা বাংলার বোতল তুলে নিচ্ছে। এটা তাহলে আগে এইটা আগে এত ভয়ঙ্কর এই পরিণতি ছিল না। দেখুন, এটা অ্যাকচুয়ালি এটা আমি যে যখন কথাগুলো শেষের বললাম, পর্যায়ে গেলে বুঝবে মানুষ। মানুষ দেখো, মানুষ বুঝবে না, মানুষ মানুষ কখনো বোঝে না। মানুষের যখন মন হয় তাকে, এইবারে আমি যদি বলি আপনাকে, হুম, আমি কাকে ভোট দেবো আমার ব্যক্তিগত ব্যাপার, এইবারে দিয়েছি, কিন্তু সামনে বারে কাকে দেবো, আমি যদি সাধারণ মানুষ হই, দলমত নির্বিশেষে আমি কোনো দলকে সাপোর্ট করি না যদি হই, হুম, তাহলে আমি সামনে বারে বিচার করবো ঠিক পরিস্থিতি তাই, অনুযায়ী। ঠিক তাই। তো সে তো তাহলে আমি মানুষ এবারে হ্যাঁ, এই দলকে দিয়েছি বলে সামনে বারে ওই দলকে দিতে হবে, সাধারণ হ্যাঁ, মানুষ কিন্তু সেটা ভাবে না। সাধারণ মানুষ ভাবে পাল্লা কোন দিকে ভারী, আর হ্যাঁ, বামেরা নিজেদের দিকে পাল্লা ভারী করতে অক্ষম। অক্ষম, এই মুহূর্তে অক্ষম। হ্যাঁ, এখন একটা জিনিস এবার দেখা যাক, পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পাল্টায় তো। দেখুন 2 মাস 6 মাসের মধ্যে কি রাজনৈতিক পরিস্থিতি। আমরা দেখুন, আমি আপনি সবাই জানি যে রামবাবু চোর। এবার হচ্ছে মজাটা, রামবাবু যতদিন না জেলে ঢুকছে, তার বিরুদ্ধে হাজারখানা প্রমাণ সত্ত্বেও যিনি জেলে ঢোকাবেন তিনি ওকে ঢোকাচ্ছেন না। এবার হচ্ছে কি, তার ফলে সে সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ ভাবছে তো জেলে যখন ডেকেনি, একটা প্রচার চলছে ওপর দিয়ে, প্রমাণ করে দেখো, প্রমাণ করে দেখো। সবাই কিন্তু জানে, আপনিও জানেন, আমিও জানি, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষও জানে। তার সত্ত্বেও কিন্তু সেই চোরকেই ভোট দিয়ে আবার জেতাচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে, ওই ধাক্কাটা চোরের এখনো সেইভাবে লাগেনি। চোর যদি তার কাজের পানিশমেন্ট পেয়ে যায়, আইন অনুদিক থেকেও যদি পায়, তাহলেও কিন্তু এটা ধসে যাবে। অতএব ধাক্কাটা লাগেনি বলা ভুল, বিরোধীরা মানুষের মনে ওই আশা ভরসা জাগাতে পারেনি। ধাক্কা কি, তৃণমূল কংগ্রেসের এত দুর্নীতির পরে মানুষ ভোট দিয়েছে কেন? তার কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা শ্রেণী রয়েছে, যেই শ্রেণীর পার্সেন্টেজটা অনেকটাই বেশি, অ্যারাউন্ড ধরে রাখুন 20%-এর কাছাকাছি। এই শ্রেণীটা ওই দুর্নীতি কি হয়েছে সেই দিকে তাদের ভ্রুক্ষেপ নেই, সেই দিকে না, তাদের না, দেখে লাভ নেই। না, টিভি চ্যানেলে কি দেখাচ্ছে তারা টিভিও দেখে না অনেকে। তারা জানে নিজেদের খাটতে হবে, নিজেদের খেতে হবে, এবং দিদিমণি আমাদের কি দিচ্ছে সেইটা দেখে। আর সুতরাং সেই শ্রেণীর মানুষটা কিন্তু ওই কখনো দুর্নীতি দেখবে না, ওই চাকরি দুর্নীতি দেখবে না, ডিএ পাচ্ছে কিনা সেই সব দেখবে না। তারা কখনো আশা করে না যে আমার ছেলেটা চাকরি করবে, তারা কখনো আশা করে না আমার ছেলেটা একটা প্রাইভেট কোম্পানিতে বড় লেভেলে চাকরি করবে, তারা কখনো আশা করে না যে আমার ছেলেটা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস করে একটা বড় চাকরি পাবে। তারা আশা করে আমি যেমন চাষাবাদ করি, খেটে খাই, আমার ছেলেটাও তাই করবে, এবং সরকার থেকে যদি কিছু সাহায্য পাই। আর মমতা ব্যানার্জি সেই জায়গাটা ধরে ফেলেছে। সুতরাং ওই দুর্নীতি দিয়ে, এটা দিয়ে আমি মনে করি না মমতা ব্যানার্জিকে এফেক্ট করতে পারবে এই মুহূর্তে। তার একটাই কারণ, বড় আন্দোলন বামেরা গড়ে তুলতে অক্ষম। যেমন তৃণমূল আমলে যদি এই ঘটনাটাই ঘটতো, মমতা ব্যানার্জি তোলপাড় করে দিত সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেটা বামেদের ওই মুরতটা নেই সারা ভারত জুড়ে ওই তোলপাড় করে দেওয়া, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় করে দেওয়া।